এর নাম হচ্ছে কি হজ। হজ হচ্ছে 3 প্রকার। হজের প্রকার হয় কত? 3 প্রকার। এক নম্বর হচ্ছে হজ্জে ইফরাদ, হজ্জে ইফরাদ। 2 নম্বর হজ্জে তামাত্তু, 3 নম্বর হজ্জে কিরান। এই 3 প্রকার হচ্ছে হজ। তো হজ্জে ইফরাদ শব্দের অর্থ হচ্ছে একাকিত্ব, একাকিত্ব হজ। যেই হজের সাথে কোনো কিছু সম্পৃক্ত থাকে না তাকে বলা হয় হজ্জে ইফরাদ। ইফরাদ শব্দের অর্থ হচ্ছে একাকিত্ব হজ পালন করা, একা একা গিয়ে 8 জিলহজ ইহরাম বেঁধে তারপর হজের উদ্দেশ্যে গমন করে হজ সম্পাদন করাকে একাকিত্ব হজ বলা হয়। আর হজ্জে কিরান তামাত্তু, তামাত্তু শব্দের অর্থ হচ্ছে উপভোগ করা, ফায়দা লাভ করা। এই তামাত্তুর ভিতরে 2টা বিষয় সম্পর্ক রয়েছে। একটা হচ্ছে উমরা হজ, একটা কি উমরা হজ, আর একটা হচ্ছে বড় হজ। 2টা হজকেই তামাত্তু বলা হয়। তো এই তামাত্তুর ভিতরে এবং কিরানের মধ্যে পার্থক্য রয়েছে। হজ্জে তামাত্তু অর্থ হচ্ছে কি উপভোগ করা, ফায়দা হাসিল করা, ফায়দা লাভ করা। যেমন মিকাত থেকে 8 জিলহজ আগে ইহরাম বেঁধে, হজের মাসে আগে ইহরাম বেঁধে উমরা পালন শেষ করা, উমরার পরেই আবার বড় হজের জন্য প্রস্তুতি নেওয়া। তবে আগে পাকচাপ হওয়া, পবিত্র হওয়া, হালাল হওয়া, তারপর আবার হজের জন্য, বড় হজের জন্য প্রস্তুতি নেওয়া। একসাথে 2টা হজ করা, তবে আলাদা আলাদা প্রস্তুতি নেই, আলাদা আলাদা প্রস্তুতি। এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। যেমন বাংলাদেশ থেকে রমজানের পরে চলে গেছে সৌদি আরব হজ করার। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله معزز حاضرين আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বর্তমান যেই সময় চলতেছে, মাস চলতেছে, জিলকদ মাস চলতেছে, শাওয়াল, জিলকদ, জিলহজের প্রথম 10 তারিখ পর্যন্ত 12 তারিখ পর্যন্ত এই 3টি মাসকে একত্রে হজের মৌসুম বলা হয়। কিসের মৌসুম? হজের মৌসুম। আমরা হজ সম্পর্কে দীর্ঘদিন আলোচনা করে আসছি। পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে বাইতুল্লাহ ঘরের নির্মাণ সম্পর্কে এবং এই হজের ঘোষণা আল্লাহ তাআলা আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দিয়েছেন। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা হজের সমাপ্তিভাবে কিছু কথা বলবো, সামনে অন্য বিষয়ে আলোচনা করব। তো এই হজ আল্লাহ তাআলার একটি ফরজ বিধান। ইসলামের মূল 5টি পিলারের মধ্যে একটা পিলার হচ্ছে হজ। মূল 5টি ভিত্তির ভিতরে একটা ভিত্তির নাম কি? হজ। এটা ইসলামের 4র্থতম স্তম্ভ। হজের পরেই হচ্ছে সিরিয়ালভাবে হাদিসের মধ্যে প্রথমে হজ, 4র্থ নম্বর হজ বলেছেন, 5ম নম্বর রমজান বলেছেন, রোজার মাস বলেছেন। তাহলে ধারাবাহিকভাবে এই 5টি মাস, এই 5টা পিলারকে আল্লাহ তাআলা ইসলামের মূল পিলার সম্পৃক্ত করেছেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তির মধ্যে এই 5টি পিলার মজবুত থাকবে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে 4র্থতম পিলারের নাম হচ্ছে হজ। এই হজটি হচ্ছে আরবি শব্দের ভিতরে হজ বলা হয়েছে। অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা। পরিভাষায় হজ বলা হয় নির্ধারিত সময়ে, নির্ধারিত মাসে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্ট উদ্দেশ্যের জন্য পৃথিবীর যে কোনো স্থান থেকে হজ্জে বাইতুল্লাহ ঘরের কিনারে যেয়ে হাজির হওয়া। এর নাম হচ্ছে কি? হজ। হজ হচ্ছে 3 প্রকার। হজের প্রকার কয়? কত? 3 প্রকার। 1 নম্বর হচ্ছে হজ্জে ইফরাদ, হজ্জে ইফরাদ। 2 নম্বর হজ্জে তামাত্তু, 3 নম্বর হজ্জে কিরান। এই 3 প্রকার হচ্ছে হজ। তো হজ্জে ইফরাদ শব্দের অর্থ হচ্ছে একাকিত্ব, একাকিত্ব হজ। যেই হজের সাথে কোনো কিছুর সম্পৃক্ত থাকে না তাকে বলা হয় হজ্জে ইফরাদ। ইফরাদ শব্দের অর্থ হচ্ছে একাকিত্ব হজ পালন করা। একা একা গিয়ে 8 জিলহজ ইহরাম বেঁধে তারপর হজের উদ্দেশ্যে গমন করে হজ সম্পাদন করাকে একাকিত্ব হজ বলা হয়। আর হজ্জে কিরান, তামাত্তু, তামাত্তু শব্দের অর্থ হচ্ছে উপভোগ করা, ফায়দা লাভ করা। এই তামাত্তুর ভিতরে 2টা বিষয় সম্পর্ক রয়েছে। একটা হচ্ছে উমরা হজ, একটা কি? উমরা হজ, আর একটা হচ্ছে বড় হজ। 2টা হজকেই তামাত্তু বলা হয়। তো এই তামাত্তুর ভিতরে এবং কিরানের মধ্যে পার্থক্য রয়েছে। হজ্জে তামাত্তু অর্থ হচ্ছে কি? উপভোগ করা, ফায়দা হাসিল করা, ফায়দা লাভ করা। যেমন মিকাত থেকে 8 জিলহজ আগে ইহরাম বেঁধে, হজের মাসে আগে ইহরাম বেঁধে উমরা পালন শেষ করা, উমরার পরেই আবার বড় হজের জন্য প্রস্তুতি নেওয়া। তবে আগে পাকচাপ হওয়া, পবিত্র হওয়া,
হালাল হওয়া, তারপর আবার হজের জন্য, বড় হজের জন্য প্রস্তুতি নেওয়া। একসাথে দুইটা হজ করা, তবে আলাদা আলাদা প্রস্তুতি নেই, আলাদা আলাদা প্রস্তুতি, এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। যেমন বাংলাদেশ থেকে রমজানের পরপরই চলে গেছে সৌদি আরব হজ করার জন্য, হাতে এখন অনেক লম্বা সময় রয়েছে, এখন সে আগে তামাত্তু পালন করে নিয়েছে, উমরা পালন করে নিয়েছে। এবার আবার 8 জিলহজের পূর্বে সে হালাল হয়ে পবিত্র হয়ে আবার বড় হজের জন্য কি প্রস্তুতি নেওয়ার নাম হচ্ছে হজ্জে তামাত্তু। আর হজ্জে কেরান হচ্ছে সংকল্প করা, সম্পৃক্ত করা, একই সাথে দুইটা হজের নিয়ত করে বাহির হওয়া, একই সাথে কি দুইটা হজের নিয়ত করে বাহির হওয়া। যেমন 8 জিলহজ মিকাত থেকে ইহরাম বাঁধার পরে 9 জিলহজ আরাফার ময়দানে হাজির হয়ে তারপরে একসাথেই আগে কি উমরা পালন করে তারপরে বড় হজ সম্পাদন করাকে হজ্জে তামাত্তুরান বলা হয়। এই হজের গুণাগুণ অনেক বেশি, কারণ এই হজের মধ্যে কষ্ট বেশি, এই হজের মধ্যে কি কষ্ট বেশি, এজন্য এই হজের ফাজিলতও বেশি। আর এই যে আমাদের দেশের মধ্যে একটা বিষয় দেখা যায়, মানুষ শেষ বয়সের দিকে তাকিয়ে থাকে হজ করার জন্য। অনেকের জীবনে হজ ফরজ হয়ে গেছে, হজের যেই ফরজের যে বিধানগুলো, ওয়াজিবের যে বিধানগুলো রয়েছে, বিধানগুলো তার সামনে হাজির, কিন্তু সে হজ করে না। আছে না নাই? আছে। এই যে বিধানের মধ্যে 6টা বিধানের কথা বলা হয়েছে, তার মধ্যে প্রথমত মুসলমান, কারণ হজ ফরজ আল্লাহ তাআলা মুসলমানের জন্যই করেছেন। আল্লাহ তাআলা মানুষকে সম্বোধন করে হজের ঘোষণা করেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এখানে আল্লাহ তাআলা নাস ব্যবহার করে প্রত্যেক মানুষকে উদ্দেশ্য করে বলেছেন। এখন প্রত্যেক মানুষের উপর তো হজ ফরজ নয়, কারণ যারা মুশরিক তাদের উপর হজ ফরজ নয়, যারা মুমিন হবে তাদের জন্যই হজের বিধানটি কি ফরজ। এই বিধানের মধ্যে প্রথমত মুসলমান, হাদিসের মধ্যে আসছে প্রথমত মুসলমান, তারপরেই হচ্ছে প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স যেই বয়সটা, তার উপরে যেমন 40 বছরকেই 40 বছরের ভিতরেই প্রাপ্তবয়স বলা হয়, কারণ নবুয়ত আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা 40 বছরের পরে দান করেছেন, এর আগে নবুয়ত দেন নাই, এজন্য 40 বছরের ভিতরে কি প্রাপ্তবয়স্ক হয়। তারপরে বলা হয়েছে কি স্বাধীন হওয়া, অর্থাৎ কোনো ঝামেলা না থাকা, কোনো দিকে বাধা না হওয়া, এই বিষয়গুলো যদি না থাকে তাহলে হজের ফরজ তার উপরে হয়। তারপর হচ্ছে মস্তিষ্ক ভালো থাকা, যে হজের যে কাজকামগুলো আছে রয়েছে এগুলো সে পালন করতে পারবে কিনা, তার মস্তিষ্ক ঠিক আছে কিনা, এই বিষয়গুলো যদি ঠিক থাকে তাহলে হজের ফরজ। তারপর কি আরেকটি বিষয় হচ্ছে আর্থিক সম্পদ থাকা। এই কয়েকটা বিষয় যদি থাকে তাহলে তার উপরে হজ কি ফরজ। আর যদি কোনো ব্যক্তির এই কয়েকটি বিষয় ঠিকঠাক রয়েছে কিন্তু সে হজ পালন করে নাই, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সে কাফের বা মুশরিক হয়ে মারা যাক, তাতে আমার কোনো কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহর রাসূল এই ফরজ বিধানকে প্রত্যাখ্যান করার বিষয়ে এত ভয়ঙ্কর কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। কেউ যদি তা প্রত্যাখ্যান করে সে জেনে রাখুক তাদের প্রভু যিনি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন তিনি বিশ্ব জগতের মুখাপেক্ষী নয়, কারণ বিশ্ব জগৎ, ধন সম্পদ, টাকা পয়সা সব কিছু দান করেছেন কে? আল্লাহ দান করেছেন। কেউ যদি এই ধন সম্পদের লোভে পড়ে এই সম্পদ খরচ হবে এমন চিন্তা করে এই ফরজ বিধানকে প্রত্যাখ্যান করে, তাহলে সে জেনে রাখুক আল্লাহ তাআলা দুনিয়ার মুখাপেক্ষী নয়। তাহলে আমরা শুনেছিলাম হজ ফরজ সম্পর্কে যে এই বিষয়গুলো যদি আমার আপনার হয়ে যায় তাহলে আমাদের উপরে হজ ফরজ। জীবনে অন্ততপক্ষে একবার হজ করতে হবে। এই বিষয়গুলো যদি আপনার আমার সামনে হাজির হয়, এখন আপনার আমার সামনে বিষয়গুলো সব ঠিকঠাক রয়েছে, কিন্তু আমি বয়সের দিকে অপেক্ষা করতেছি, আছে না নাই? আমাদের দেশে এমন অসংখ্য মানুষ রয়েছে যে আমার বয়স তো এখনও অনেক কম, এখনও মাত্র 60 বছর, সে 200 বছর হায়াত পাবে, এই জন্য 60 বছরকে তার কাছে একেবারে অল্প মনে হয়। অথচ আল্লাহ রাসূল গড় আয়ু হিসাবে বলেছেন কি 60 থেকে 65 বছর। তাহলে গড় আয়ুর পরিমাণ তার বয়স হয়ে গেছে, তার টাকা পয়সা আছে, তার স্বাধীনতা আছে, তার মস্তিষ্ক ঠিক আছে, তার সব কিছু ঠিক আছে, যাওয়া আসায় কোনো বাধা নাই, কিন্তু তারপরও সে হজ করে না। আরও কিছুদিন পরে সে যাই জামিলা একেবারে শেষ করে তারপরে হজ করবে। নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার যেই নিয়ত রয়েছে
এই নিয়ত বর্তমান সময়ের ভিতরে তোমার হজ ফরজের সব কিছু গোছানো রয়েছে, কিন্তু আরো 5 বছর পরে তোমার অনেক কিছু ঠিকঠাক থাকবে না, আরো 5 বছর পরে তুমি অসুস্থ হয়ে যাইবা। যদি হায়াত পাও, তাহলে দেখেন, যদি হায়াত পায়, অসুস্থ হওয়ার কারণে সে যদি হজ করতে না পারে, তাহলে তার এই ফরজ বিধান অস্বীকার করা, ফরজ বিধান প্রত্যাখ্যান করার অপরাধের মধ্যে পড়ে জাহান্নামে যাইতে হবে। নাউযুবিল্লাহ। এ হচ্ছে হজের ফরজ বিধান। আর হজ করতে গেলে সেখানেও যেই ফরজ বিধানগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম ফরজ হচ্ছে 8 জিলহজ মিকাত থেকে ইহরাম বাঁধা, তারপরে 9 জিলহজ আরাফার ময়দানে একসাথ হয়ে যাওয়া, 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত এই 3 দিনের ভিতরে কি হজের সব কাজ সম্পাদন করাকে কি হজের বিধান বলা হয়। এই 3টি ফরজ বিধান রয়েছে হজের মধ্যে। তারপরে 6টি ওয়াজিব বিধান রয়েছে হজের মধ্যে। তার মধ্যে 1 নম্বর রয়েছে মুজদালিফা অবস্থান করা। মুজদালিফায় কি করা? অবস্থান করা, কারণ সেখান থেকেই হজের কার্যকলাপ শুরু হয়। এজন্য মুজদালিফায় অবস্থান করাকে হজ্জে ওয়াজিবের সাথে তুলনা করা হয়েছে। 2 নাম্বার হয়েছে সাফা মারওয়া প্রদক্ষিণ করা। সাফা মারওয়া কি করা? সাই করা, অর্থাৎ দৌড়ানো। সাফা একবার দৌড়ানো, মারওয়া একবার দৌড়ানো। এ বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর তোমরা যদি হজ এবং উমরা করতে যাও, ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, সাফা এবং মারওয়ার মধ্যে তোমরা চাই করো। চাই করলে তোমাদের কোনো অসুবিধা নেই, তোমাদের কোনো গুনাহ নেই। এখন এই যে অসুবিধা নেই, কোনো গুনাহ নেই, আল্লাহ তাআলা বলেছেন। কেন বলেছেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে বলেছেন, সাফা এবং মারওয়া এই 2টা পাহাড়ের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা আলাইহিমাস সালাম, তিনি যখন সন্তানকে এই মাঝামাঝি জায়গার মধ্যে যেখানে জমজমের পানি রয়েছে এখানে রেখে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছেন, এই দৌড়াদৌড়িকে আল্লাহ তাআলা কবুল করে কিয়ামত পর্যন্ত সকল হাজীদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ঈসা আলাইহিস সালামের ওফাতের পর থেকে আমাদের নবীর আগমনের মাঝামাঝিতে 400 থেকে 500 বছর, এই জামানাকে জাহিলিয়াতের জামানা বলা হয়। এই জাহিলিয়াতের জামানার মধ্যে সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে কাফেররা মূর্তি রেখেছিল। কি রেখেছিল? মূর্তি রেখেছে। তারা সাফা পাহাড়ের ভিতরে মূর্তি রেখেছে এবং মারওয়া পাহাড়ে মূর্তি রেখেছে। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে সাফা মারওয়া পাহাড়ের ভিতরে চক্কর দেওয়ার কথা বলেছেন, সাই করার জন্য বলেছেন। কিন্তু কাফেরদের জামানা, যখন জাহিলিয়াতের জামানা ছিল, তখন কাফেররা এই 2টা পাহাড়ের ভিতরে কি রেখেছে? মূর্তি রেখেছে। মূর্তি রাখার কারণে যখন ইসলামের বিজয় হয়েছে, মুসলমানদের বিজয় হয়েছে, তখন মুসলমানদের ভিতরে কিছু লোক বাগবাগ হয়ে গেছে। কিছু লোক বলেছেন সাফা মারওয়া পাহাড়ের মধ্যে কাফেররা দৌড়াদৌড়ি করে। কাফেররা কি করে? দৌড়াদৌড়ি করে, কারণ তাদের মূর্তিকে তারা পুজো করার জন্য সাফাতে যায়, আবার মূর্তিকে পুজো করার জন্য মারওয়াতে যায়। এই 2টা পাহাড়ের মধ্যে তারা যখন দৌড়াদৌড়ি করে, এই বিষয়টা নিয়ে কিছু মুসলমানের ভিতরে আপত্তি করছিল। তারা যেখানে দৌড়াইবে, মুসলমান সেখানে দৌড়াইতে পারে না। যদি মুসলমানও তাদের জায়গায় দৌড়ায়, তাহলে এটা শিরক হবে। এটা কি হবে? শিরক হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে এই মত পার্থক্য রয়েছে, এই মত পার্থক্যকে সমাধানের জন্য বলেছেন, ফামান ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। তোমরাও এখানে সাই করো, দৌড়াদৌড়ি করো, এতে তোমাদের কোনো গুনাহ হবে না, কোনো অসুবিধা হবে না, কারণ এটা তোমাদের পূর্বের সময় থেকে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এজন্য এই হজের ওয়াজিব সমূহের মধ্যে সাফা মারওয়া পাহাড়ের মধ্যে চক্কর